907 টাকা থেকে 1000 টাকা উইথড্র দিয়েছিলাম। আজ সেই 3907 টাকা থেকে গেম শুরু করব। দেখি আজকে 5000 টাকার একটা টার্গেটে কাজ করা যায় কিনা। তো চলেন দেরি না করে খেলাটা শুরু করা যাক। তো আসলে খেলাটা হচ্ছে একটু টাইমের দরকার, সময়ের দরকার। তো আমরা হচ্ছে ভিডিওটা যদি একটু লম্বা হয়ে যায়, অনেকে আসলে দেখি না, চলে যায়। আশা করি আমি যেভাবে প্রতিদিন লাভ করি, আমার লস হয় না, তা তো ভাই সকলেই দেখতে পাচ্ছেন ভিডিওতে। এমনি তো ভাই আমার মানে লসের কোনো নাই আর কি। আমার আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু 3.61 উইড্রো দিয়েছে। আমি কিন্তু এমনিতে এত দিই না, আমি 1 তো সর্বোচ্চ 2 গুণে যাই আর কি। যাই হোক, দেখি 5000 টাকার একটা উইড্রো, 5000 টাকার একটা টার্গেটে কাজ করা যায় কিনা। আমি কিন্তু এইভাবে উইড্রোটা দিই। কালকে 1000 টাকা করার পরে, উইড্রো দেওয়ার পরে এখানে বেট বাড়িয়ে দিই, সেখান থেকে শুরু করতেছি। ভাই আপনারা এই গেমটা মানে অল্প সময় খেলবেন, বেশি খেলবেন না ভাই। আমি যে টিপসগুলো আপনাদের দেবো ভাই, যদি একটু শুনেন, আশা করি আপনাদের কাজে লাগবে। ঠিক আছে ভাই, এটা বেশি খেলবেন না। আর হচ্ছে 2 গুণে যাওয়ার চিন্তা কখনোই করবেন না। মানে 1.50 হলেই আপনি পেমেন্ট মানে উইথড্র নেওয়ার একটা চিন্তা আপনার মনের ভিতর নেবেন। আর 2 গুণে যাইতে পারেন যখন আপনার ভিতরে কনফিডেন্সটা থাকবে যে না এখন 2 গুণ যাবে, তখন আপনি নিতে পারেন, সমস্যা নেই। কিন্তু 2 গুণের আশায় থাকলে কিন্তু বেশিরভাগই লস হওয়ার একটা সম্ভাবনা থাকে। আমি অনেক খেলেছি গেম, এই গেম আসলে কেন জানি আমার ফেভার করে আমি নিজেও বলতে পারি না আর কি। এখানে ক্রাশ হয়ে গেল, ক্রাশ হয়েছে, সমস্যা নেই, ক্রাশ হবে আসবে, এটাই খেলা। কিন্তু 1x বেটে আমি অনেক টাকা আর্ন করেছি ভাই। অল্প টাকা ডিপোজিট করে, 500-1000 টাকা ডিপোজিট করে প্রতিদিন 500-1000 টাকা নিতে নিতে আমি টানা 55-56 দিন কিন্তু আমি এভাবে পেমেন্ট নিয়েছিলাম। আমি সেগুলা দুঃখের বিষয় রেকর্ড করতে পারি নাই। তারপরেও কিন্তু আমি প্রতিদিন আর্ন করি, যার বিদায় কিন্তু আপনাদের সাথে প্রতিদিন মানে 1000 টাকার থেকে 2000 বানিয়েছি, 2000 থেকে 3000, 3000 থেকে 4000, 5000, সেখান থেকে উইথড্র নিয়েছি, আবার সেখান থেকে গেম খেলেছি, আবার উইথড্র নিয়েছি, আবার সেখান থেকে গেম খেলেছি। আমি কিন্তু এটা আপনাদের সাথে প্রতিদিনই শেয়ার করতেছি, ঠিক আছে। আমি যেভাবে আসলে খেলি, অল্প টাইম, অল্প সময়, আর হচ্ছে অল্প রেসের ভিতরে কিন্তু আমি উইথড্র নেওয়ার চেষ্টাটা করি। আশা করি আপনারা মাথা ঠান্ডা রেখে এরকম পেমেন্ট নেওয়ার চিন্তা ভাবনা করবেন। আশা করি কখনো লস খাবেন না, ঠিক আছে। আর আসলে কপাল তো বলা যায় না ভাই, কার কখন কি হয়। তারপরেও ভাই আপনাদের বলবো এই গেমটার থেকে একটু দূরে থাকবেন। এই দেখেন আমি 1.52 নিয়েছি, আর এটা ক্রাশ হয়েছে 2 যাই নাই, তার আগে কিন্তু ক্রাশ হয়ে গেছে। আপনার এই গেমে নেশা বানাবেন না, এই গেম থেকে দূরে থাকবেন। গেমটা মানে আপনি প্রফিট আপনি বুঝে, অনেক কিছু কিন্তু বোঝার আছে ভাই প্রত্যেকটা সাইটে। এই যে বড় বড় ট্রেডার যারা আছে, এরা কিন্তু আপনার ক্লাস করে কিন্তু তারা ট্রেডিং করে, এটাও কিন্তু ট্রেডিংয়ের সাথে কম নয়, ঠিক আছে। এগুলো কিছু রুলস, কিছু নিয়ম, কিছু অভিজ্ঞতা দেখে শুনে, ভিডিও দেখে, যেভাবেই পারেন অভিজ্ঞতাটা নিয়ে পরে কিন্তু কাজ করবেন, ঠিক আছে ভাই। তা না হলে কিন্তু লস খাবেন। আর এটার থেকে আপনি কখনোই বিগ অ্যামাউন্টে খেলার স্বপ্ন দেখবেন না, কারণ বিগ অ্যামাউন্টে খেললে কী হবে, মানে সেখান থেকে লস হয়ে গেলে আপনি একদম পাক্কা জুয়ারির মতন হয়ে যাবেন। বা এটার থেকে আপনি 500 টাকা, 200 টাকা, 1000 টাকা আর্ন করতে পারেন ভাই, এনাফ, যথেষ্ট। বেরিয়ে যাবেন, আপনার প্রতিদিন টার্গেট থাকবে যে আমি কিছু টাকা আর্ন করবো, বেরিয়ে যাব, এরকম কিছু টার্গেট থাকবে, ঠিক আছে ভাই। চলেন ভাই, এখন তো ভালোই মানে রেস উঠতেছে, টাকা বাড়িয়ে দিতে হবে আর কি। লাভ আছে, লস আছে, এটা নিয়েই খেলা আর কি। এবার আমি 300 করে দিব আর কি। 17 গুণ চলে গেছে, 19 গুণ, 20, 21, 22। এখন কিন্তু কেউ নেই, ঠিক আছে, দেখতে পাচ্ছেন, যার কারণে কিন্তু এটা এত দূরে চলে গেছে। 300 300 না হলে কিন্তু আসলে এই বেশি টাকা না হলে কিন্তু অল্পতে যদি আপনি উইথড্র দেন, তাহলে কিন্তু টাকায় কিন্তু অতটা প্রফিট হবে না, ঠিক আছে। এটা আমি উইথড্র দিয়ে দিই, ফাটার সম্ভাবনা আছে এটা। যে দেখছেন, আমি একাই কিন্তু উইথড্র হয়েছি এটা। এরপরেটাও ক্রাশ হওয়ার সম্ভাবনা আছে। আমি এখানে অনলি 20 করে দিচ্ছি, দেখি এটা কত যায়। আপনার একটা মানে অনেক দূরে চলে গেলে, মানে 20 গুণ 25 গুণে গেলে আপনি সেটা ওটা না, আমি কিন্তু 20 দিয়েছি, ঠিক আছে। দেখ এটা নিয়ে নিই, 20 টাকার থেকে কিন্তু 91 টাকা হয়েছে। মানে যা বলতে চেয়েছিলাম আর কি, মানে 20 গুণ 25 গুণ চলে গেলে তারপরে কিন্তু আপনি তারপরটা কিন্তু অল্পতেই ক্রাশ হওয়ার সম্ভাবনাটা কিন্তু থাকে, ঠিক আছে।
এরপরে যদি আপনি রেস করেন, মানে বিট করেন, তাহলে অল্পতেই উইথড্র দেবেন। আর যদি বিট না করেন তাহলে সমস্যা নেই। দেখেন আমি কিন্তু অল্পতেই নিয়ে নিয়েছি। আর আপনাদের সর্বোচ্চ আরেকটা মানে মহামূল্যবান টিপস হচ্ছে, আপনি যখন রেস বাড়াবেন ফোনে, ওইটা কিন্তু ক্রাশ হওয়ার সম্ভাবনা 90% থাকে ভাই, ঠিক আছে? আপনি এখন বাড়িয়েছেন, পরে আস্তে আস্তে কন্টিনিউ করবেন। এখানে দেখবেন যে ম্যাক্সিমাম নিচে যে খেলোয়াড়গুলো আছে মানে সেম অ্যামাউন্ট নিয়ে কিন্তু তারা গেমটা খেলে। এখান থেকে যদি কেউ ভাই কোনো অ্যামাউন্ট বাড়ায়, তাহলে ভাই এটা ক্রাশ হওয়ার সম্ভাবনা 90% থাকে, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি যদি 200 টাকা নিয়ে খেলেন, সেখানে যদি দেখেন আমি এখানে উইথড্রটা নিয়ে নেই, সেখানে যদি আপনি 200 টাকা নিয়ে খেলেন, সেখানে যদি আপনি 500 টাকা করেন, নেক্সটে কিন্তু আপনাকে মানে ক্রাশ করে দেওয়ার একটা সম্ভাবনা থাকে। সম্ভাবনা না, এটা 100%ই থাকে। যার কারণে আপনি 90 মানে 200 থেকে 500 টাকা নিয়ে বেরিং করলে আপনি সেখানে মানে অতি দ্রুত যত তাড়াতাড়ি সম্ভব উইথড্র দিবেন। এরপরের বার আরেকটু দূরে যেতে দিবেন, তারপর উইথড্র নেবেন। এরপর থেকে 2 বারের পর থেকে আপনি কন্টিনিউ খেলে যাবেন, সমস্যা নেই। তো এটা আমি বললাম, এটা আপনাদের বিশ্বাস যদি না হয় আপনারা প্র্যাকটিক্যালি করে দেখবেন, বুঝতে পারবেন আশা করি। আমি কিন্তু 1.38-এ উইথড্র নিয়েছি, দেখি ভালোই প্রফিট হয়েছে। 5,000 টাকা হলে আর কি একটা উইথড্র আজকে নেওয়া যায় আর কি। এটা কিন্তু ক্রাশ হয়ে গেল, এখন ক্রাশ হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে? 120 করে দিই আমি 300 থেকে, একবার ক্রাশ হয়েছে, আর 2-1বার হতে পারে, এরপর থেকে বাড়াবেন, এটাও ক্রাশ হওয়ার সম্ভাবনা আছে আর কি। উইথড্রটা নিয়ে নিই ভাই। আপনারা কখনোই 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণের আশা ভাই কখনো করেন না। আমি 400 টাকা বেরিং করলাম, এই যে দেখেন 400 টাকা করেছে, এটা কিন্তু আমার মনে হয় যে এটা কিন্তু ব্রেড মানে ক্রাশ হওয়ার সম্ভাবনাটা বেশি আর কি। আমি অল্পতেই নেওয়ার চেষ্টা করব, এটা নিয়ে নিলাম না, এটা যাচ্ছে আর কি। দেখেন তারপরে কিন্তু এটা ক্রাশ হয়েছে। আপনি টাকা অ্যামাউন্ট বাড়ালে এটা আপনার ক্রাশ হওয়ার সম্ভাবনা আসলেই থাকে। যার কারণে আপনারা এটা নিয়ে একটু টাইম নেবেন, একটু টাইম নিয়ে খেলার চেষ্টা করবেন, তারপর থেকে আশা করি এটা কন্টিনিউ হয়ে যাবে আর কি। তো আপনাদেরকে আমি যেটা বরাবরই বলে থাকি, আপনারা হচ্ছে বেশি টাকা যখন ধরবেন, যখন টাকার অ্যামাউন্টটা একটু বাড়াবেন, তখন হচ্ছে আপনারা 2 পয়েন্ট হওয়ার আগে মানে 1.50 হওয়ার সময় আপনারা উইথড্র নেওয়ার চিন্তা ভাবনাটা করবেন, ঠিক আছে? যদি আপনারা এটা করেন, তাহলে দেখবেন যে আপনাদের প্রফিট কিন্তু ধীরে ধীরে হবে, হোক ধীরে ধীরে হলেও প্রফিটটা যেন হয়, এভাবে হলে যেন প্রফিটটা যত হয়, এভাবে কাজ করবেন। দেখেন আমার কিন্তু 5,000 অলরেডি হয়ে গিয়েছে, দেখি আর একটু নেওয়া যায় কিনা। ওই দিন কিন্তু ভিডিওতে দেখিয়েছি ভাই, 5,000 হওয়ার পরে মানে কিছু টাকা নিতে গিয়ে কিন্তু আবার লস প্রফিটে চলে এসেছি। আজকে দেখি হয় কিনা, সেটাই কে জানে, নিয়ে নিই। দেখছেন, সেটাই হতে দিয়েছিল। আজকে কিন্তু আমার 5,000 টাকা হয়ে গেছে। আমি এটার লম্বা করব না, অল্প কিছু গেম দিয়ে মানে এটা বেরিয়ে আমি উইথড্র নিয়ে নেব। আজকে উইথড্র না নেই, কালকে নিয়ে নেব। দেখছেন এটা কিন্তু লস দিচ্ছে, মানে এখান থেকে বেরোনোর টাইম আমার হয়ে গিয়েছে, ঠিক আছে বন্ধুরা? আজকে আমি কিন্তু অলরেডি 1,000 টাকা উইন করেছি। আমি কিন্তু প্রতি ভিডিওতেই কিন্তু আমি উইন হচ্ছি, আপনারা দেখছেন। তাই আপনাদেরকে বলবো ভাই, আপনারা আমার রুলস আমার মতন করে খেলেন, যদি আপনাদের লস না হয় একটু ট্রাই করে দেখতে পারেন, ঠিক আছে? তো বন্ধুরা, ভিডিও অনেক বড় হয়ে গেছে, তো আজকের মতন সবাই ভালো থাকবেন। আর সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, আমার কথা খারাপ লাগলে শোনার দরকার নাই, যদি আপনাদের উপকারে কোনো কথা বলে থাকি সেগুলো শুনবেন। আমার কথায় যদি বিরক্ত হন, তাহলে ভিডিও দেখার বা কথা শোনার দরকার নাই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।